ইন্টারপোল আন্তর্জাতিক অপরাধী পুলিশ সংস্থা, যা বিশ্বব্যাপী আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে অপরাধমূলক তদন্ত তথ্য বিনিময় করার জন্য কাজ করে থাকে। ইন্টারপোলের পূর্ণরূপ হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। ইন্টারপোলের মূল লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে অপরাধ প্রতিরোধ দমন, যাতে বিশ্বব্যাপী আইন শৃঙ্খলা বজায় থাকে। ইন্টারপোলের যাত্রা শুরু হয়েছিল 1923 সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে। তখন এটি প্রতিষ্ঠিত হয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন বা আইসিপিসি নামে। প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল বিভিন্ন দেশের পুলিশ সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা। 1986 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সংস্থাটি নতুন করে কাজ শুরু করে। 1956 সালে এর নাম পরিবর্তন করে ইন্টারপোল রাখা হয়। এটি বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সংস্থা, যেখানে 195টি সদস্য দেশ রয়েছে। বর্তমানে ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত ফ্রান্সের লিও শহরে। এটি জাতিসংঘের সাথে সরাসরি যুক্ত নয়, তবে জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে। ইন্টারপোল কোনো দেশেই সরাসরি আইন প্রয়োগ করে না, এটি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে তথ্য বিনিময় ও সমন্বয়ের মাধ্যমে কাজ করে। সংস্থাটি প্রধান 4টি কাজ করেন। প্রথমত হচ্ছে গ্লোবাল পুলিশ কমিশনার সিস্টেম। ইন্টারপোলের নিজস্ব সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা I24/7 ব্যবহার করে সদস্য দেশগুলোর পুলিশ একে অপরের সাথে তথ্য আদান প্রদান করেন। ইন্টারপোল বিভিন্ন রঙের নোটিশ জারি করে, যা অপরাধীদের সম্পর্কে তথ্য সরবরাহ, একই সাথে সদস্য দেশগুলোকে সতর্ক করতে ব্যবহৃত হয়। এর মধ্যে একটি হচ্ছে রেড নোটিশ। এর মধ্যে রেড নোটিশ ব্যবহৃত হয় অপরাধীকে গ্রেফতার করতে, একই সাথে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু করতে ব্যবহৃত হয়। ইন্টারপোলের দ্বিতীয়ত নোটিশ হচ্ছে ইউলো নোটিশ। নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করার জন্য এই নোটিশ ব্যবহৃত হয়। সর্বশেষ নোটিশটি হচ্ছে ব্লু নোটিশ, যা অপরাধীর গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহে সহায়ক। ইন্টারপোল সন্ত্রাসবাদ, সাইবার অপরাধ, মানব পাচার, অর্থনৈতিক অপরাধ সহ নানা বিষয় নিয়ে কাজ করার জন্য বিশেষ ইউনিট পরিচালনা করে। ইন্টারপোলের একটি বিশাল ডাটাবেস রয়েছে, যা বিশ্বব্যাপী অপরাধ, চুরি হওয়া সম্পদ, অপরাধীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে। বর্তমানে ইন্টারপোল সন্ত্রাসবাদ, সাইবার অপরাধ, মানব পাচার, অর্থনৈতিক অপরাধ দমনে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। বিশ্বব্যাপী ইন্টারপোলের কার্যক্রমে উল্লেখ কিছু সাফল্য হল মাদক পাচার চক্র ভেঙে ফেলা, সাইবার হ্যাকিংয়ে আন্তর্জাতিক নেটওয়ার্ক ধ্বংস, আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনগুলোর অর্থ প্রবাহ শনাক্ত করা। ইন্টারপোলের কার্যক্রম নিয়ে মাঝে মাঝেই সমালোচনা হয়। কিছু দেশ ইন্টারপোলের রেড নোটিশ পদ্ধতিকে আন্তর্জাতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে বলে অভিযোগ উঠেছে। তাছাড়া বিভিন্ন দেশের মধ্যে রাজনৈতিক ও সাংস্কৃতিক পার্থক্য ইন্টারপোলের কার্যক্রমে বাধা সৃষ্টি করে। ইন্টারপোল একটি অপরিহার্য আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বব্যাপী অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও এটি সরাসরি আইন প্রয়োগ করতে পারে না, তথ্য আদান প্রদান ও সমন্বয়ের মাধ্যমে এটি সদস্য দেশগুলোর সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করে। ইন্টারপোলের ইতিহাস ও কার্যপ্রণালী থেকেই বোঝা যায় যে অপরাধ দমনে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। এই লক্ষ্য পূরণে ইন্টারপোল অগ্রণীয় ভূমিকা পালন করছে।